শ্রাবণী মেলা নিয়ে ভাবছে বর্তমান রাজ্য সরকার। পালাবদলের পর তারকেশ্বরে গিয়ে এমনই বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সোমবার যেন ছিল সেই প্রতিশ্রুতি পূরণের দিন। জলযাত্রীদের জন্য একাধিক পরিষেবা। তারকেশ্বর ধামকে সাজাতে 15 কোটি টাকা ব্যয়, নানা খতিয়ান তুলে ধরলেন তিনি। আর এদিকে তারকেশ্বরের বিধায়ক সন্তু পান এই মেলাকেই উল্লেখ করলেন জাতীয় উৎসব বলে। নবরূপে নবসাজে তারকেশ্বর শ্রাবণী মেলা 2026 এই বছর থেকে এই মেলা জাতীয় উৎসব হিসেবে ঘোষণা করা হয়েছে। তিথি অনুযায়ী শ্রাবণ মাসের প্রথম দিন অর্থাৎ 18 জুলাই থেকে শুরু হবে শ্রাবণী মেলা। চলবে একেবারে রাখি পূর্ণিমা পর্যন্ত অর্থাৎ 28শে আগস্ট, টানা 41 দিন। আর এই পর্বে নানা চমক তৈরিতে উদ্যোগী রাজ্য সরকার। জলযাত্রীদের পথে যাতে কোনো অসুবিধা না হয় তা সুনিশ্চিত করতেই তৈরি হবে পরিষেবা কেন্দ্র। থাকবে জলের ব্যবস্থাও। জানা গিয়েছে বৈদ্যবাড়ি থেকে তারকেশ্বর পর্যন্ত প্রায় 36 কিলোমিটার রাস্তা আলো দিয়ে সাজাবে প্রশাসন। এছাড়াও এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন শেওড়াফুলি থেকে তারকেশ্বর প্রতি 5 কিলোমিটার অন্তর থাকবে সেবা কেন্দ্র। থাকবে যথাযথ পুলিশ সহায়তা কেন্দ্র, অস্থায়ী স্বাস্থ্য শিবির এবং বিশ্রামের জায়গাও। রোদ জল বৃষ্টিতে জলযাত্রীদের তৃষ্ণা মেটানোর ব্যবস্থাও রাখবে রাজ্য। আমরা এবারে শেওড়াফুলি থেকে তারকেশ্বর যাওয়ার পথে প্রতি 5 কিলোমিটার অন্তর অন্তর সেবা কেন্দ্র স্থাপন করছে সরকার। এবং তারকেশ্বর ধামে আমরা প্রায় 15 কোটি টাকার কাজ করছি ওখানে আমাদের বাবা ধামকে সাজানোর জন্য। এখানে শ্রাবণ মাসে পুলিশের সহায়তা ক্যাম্প, টেম্পোরারি মেডিকেল ক্যাম্প এবং তাদের রিফ্রেশমেন্টের জন্য জল, ওআরএস এবং নানা ধরনের স্বাস্থ্যসম্মত যে সহযোগিতা করা দরকার সেগুলো, এবং রেস্ট প্লেস, বিশ্রামের জায়গা। যেহেতু শেওড়াফুলি তারকেশ্বর প্রায় 30 কিলোমিটার, অত্যন্ত লম্বা পথ, আমরা সেই ব্যবস্থাও করেছি। শুধু পরিষেবা নয়, হবে পুষ্পবৃষ্টিও। মুখ্যমন্ত্রী জানিয়েছেন শ্রাবণের প্রতি সোমবার জলযাত্রীদের উপর সরকারি হেলিকপ্টার থেকে হবে পুষ্পবৃষ্টি। আধ্যাত্মিক চেতনার এই ভূমিতে আমরা সরকারি হেলিকপ্টার থেকে যারা জলযাত্রী যাবেন শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার তাদের উপরে পুষ্পবৃষ্টি, গোলাপ বৃষ্টি করারও সিদ্ধান্ত গ্রহণ করেছি। তবে শ্রাবণের এই উৎসবে তারকেশ্বরকেই যে বাড়তি গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার তা নয়। এদিন মুখ্যমন্ত্রী জানান তারকেশ্বর ধামের পাশাপাশি কোচবিহারের জল্পেশ মন্দির ও ভুটান সীমান্তবর্তী জয়ন্তী এলাকার একটি মন্দিরকেও এই উৎসবের ক্ষেত্রে রাজ্য সরকার চিহ্নিত করেছে। আমরা 3টি ক্ষেত্রকে বিশেষভাবে এই জলযাত্রী যারা শ্রাবণ মাসে যাবেন বেছে নিয়েছি। একটি জলপাইগুড়ি জল্পেশ মন্দিরকে কেন্দ্র করে, একটি ভুটান সীমান্তে আমাদের জয়ন্তী এলাকাতে, আর একটি তারকেশ্বরে। শ্রাবণী মেলা নিয়ে রাজ্য সরকারের চমক এখানেই শেষ নয়। মেলা শুরুর আগেই চালু হয়েছে মহাদেব এক্সপ্রেস। তারকেশ্বরবাসীর যাতায়াতের যাবতীয় সমস্যা মেটাতে বড় উদ্যোগ রাজ্যের। এবার থেকে প্রতিদিন তারকেশ্বর বাসস্ট্যান্ড থেকে চলবে 5টি সরকারি বাস, যাবে হাওড়া, বর্ধমান, বাঁকুড়া, দীঘা এবং কলকাতা অবধি। আজই ছিল এই মহাদেব এক্সপ্রেসের উদ্বোধন। এছাড়াও তারকেশ্বর মন্দির চত্বরে গেরুয়া রং এবং অভিনব লেজার লাইটের ব্যবস্থা করেছে প্রশাসন। আগামীকাল তারকেশ্বরে শুরু হতে চলেছে সন্ত সম্মেলন। শ্রাবণী মেলা শুরুর পূর্বেই তাতে যোগ দিতে সেখানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। পরিদর্শন করবেন মেলাকে ঘিরে তৈরি হওয়া সেবা শিবিরও। আগামীকাল যে সম্মেলন, সন্ত সম্মেলন রয়েছে সেটি ডাক দিয়েছে বঙ্গীয় সন্ত সমাজ। এটি পুরোপুরি সন্ত সম্মেলন, সন্তদের অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়। তিনি পরিদর্শন করে দেখবেন ফেসিলিটি সেন্টার অর্থাৎ সেবা শিবির, তার মস্তিষ্ক প্রসূত সেবা শিবির। সেখানে পায়ের চিকিৎসা থেকে শুরু করে শরীরের চিকিৎসা থেকে শুরু করে সমস্ত ফেসিলিটি থাকবে। এবিপি লাইভ বাংলা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।